আগামীকাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে যশোর ঈদগাহ ময়দানে আছেন রিপোর্টার জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, প্রধানমন্ত্রীর তারেক রহমানের আগমনকে ঘিরে যশোরে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পুরো শহরকে সাজানো হয়েছে সমাবেশ স্থল থেকে শুরু করে যে পথগুলো তিনি দিয়ে যাবেন সেই পথগুলোকেও নানাভাবে অলঙ্কৃত করা হয়েছে যাতে শহরকে সৌন্দর্যময় দেখা যায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রীর এই সফরে প্রধানমন্ত্রী তার বাবার হাতে খননকৃত যশোরের শার্শা উপজেলার উলসী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবে আগামীকাল সকালে, এবং সেখান থেকে তিনি চলে যাবেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালটি 2010 সালে এখানে প্রতিষ্ঠিত হয়। এই হাসপাতালটি কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করেছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং এই দীর্ঘ সময় এই হাসপাতাল মেডিকেল কলেজের কিন্তু হাসপাতাল 500 শয্যার যে হাসপাতাল সেটি হয়নি। তারেক রহমানের হাত ধরে সেই কাজের উদ্বোধন হবে আগামীকাল, এবং তিনি এই সফরকালে মেডিকেল কলেজের উদ্বোধনের পর ওখানে একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। সেখান থেকে উনি চলে যাবেন যশোরের প্রাচীনতম প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউশনে। এই প্রতিষ্ঠানটি 175 বছরের পুরনো। এই প্রতিষ্ঠানটি পরিদর্শন শেষে তিনি বিকেল 4টায় যশোর ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেবেন। আপনাদের মাধ্যমে দর্শককে জানিয়ে রাখি, গত 2 ফেব্রুয়ারি তিনি কিন্তু যশোরে সফরে এসেছিলেন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে। তিনি বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। মাত্র 2 মাসের ব্যবধানে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়। যশোরের মানুষ খুশি এবং যশোরের মানুষ প্রত্যাশা করে যশোরের উন্নয়নে অন্যান্য যে দাবিগুলো আছে সেই দাবিগুলো এই নতুন প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করবেন। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। যশোর থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী জুয়েল মৃধার সাথে।